আল্লাহর নবীর জীবনের সর্বপ্রথম এক নম্বরের মুজিজা, যেরকম সুবহানাল্লাহ। এই কোরআন নিয়ে অনেক চ্যালেঞ্জ হয়েছে আরবের বুকে, অনেক কথাবার্তা হয়েছে, কেউ বলাইতে পারে নাই, কারণ এটা হলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কথা, এটা হলো লৌহে মাহফুজের কথা। এই আয়াতটুকু, এই কোরআনটুকু আল্লাহ পাক লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষণ করে রেখে দিয়েছেন। সেখান থেকে আল্লাহ হযরত জিবরাইল আমিনের মাধ্যমে আমাদের নবীর কাছে প্রেরণ করেছেন, যেরকম আলহামদুলিল্লাহ। সেই কোরআন হলো এক নম্বরের মুজিজা। এরপরে অনেক মুজিজা পৃথিবীতে আসছে, তার মধ্যে আরেকটা হলো আসমানের চারটাকে নবীজির আঙ্গুলের ইশারায় দুইটা টুকরো করে দেওয়া, যেরকম সুবহানাল্লাহ। ওয়ামিন আশহারি মুজিজাতিহি আলাইহিস সালাম ইনশিকাকুল কমার নিসফাইনে বিইশারাতিন নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার জমিনের কাফির বেঈমানেরা যখন নবীজিকে প্রশ্ন করলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি আল্লাহর নবী হয়ে থাকো তাহলে আমাদেরকে একটা মুজিজা দেখাতে হবে, কারণ মুজিজা ছাড়া নবী হওয়া যায় না, সচ্চরিত্রতা ছাড়া নবী হওয়া যায় না, ওহী ছাড়া নবী হওয়া যায় না, কিতাব ছাড়া নবী হওয়া যায় না। যেরকম সুবহানাল্লাহ। নবী হওয়ার শর্ত হলো কয়টা? চারটা। নবী হওয়ার শর্ত কয়টা? কথা বলেন, কয়টা? চারটা শর্ত লাগবে, তাহলে সে নবী হতে, তার নবীর দাবি করতে পারবে। এক নম্বর হলো তার কিতাব লাগবে, সে কিতাব হবে আল্লাহর কিতাব। সেই কিতাব আমার নবীর আছে কি নাই? আল কোরআন। তার মধ্যে এক নম্বর শর্ত হলো হুসনে খুলুক, উত্তম চরিত্র। যে মানুষটা নবী হবে, রসুল হবে, তার এক নম্বরের বৈশিষ্ট্য থাকবে, তার গুণাবলী থাকবে, এক নম্বর হলো হুসনে খুলুক, উত্তম চরিত্র। নবীজির কি উত্তম চরিত্র ছিল কিনা? কে বলেন আপনারা? ওয়াইন্নাহু লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির চরিত্রের ব্যাপারে কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, এই পৃথিবীর মানুষেরা, নিশ্চয়ই আমি ঘোষণা করলাম আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সবচাইতে উত্তম চরিত্র আমি দান করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। কে বলেছেন? জোরে কোন, কথা বলেন, কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন নবীর চরিত্রের ব্যাপারে। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। ওয়াইন্নাকা লা আলা খুলুকিন আযীম। খুলুকিন আযীম, যে চরিত্রের সাথে আর কোন চরিত্রের কোনো তুলনা হতে পারে না, সেই চরিত্রের নাম হলো খুলুকিন আযীম। সেই চরিত্র দিয়ে আল্লাহ পাক নবীকে তৈরি করেছেন। আর সেই নবীর উপরে বর্তমানে ফ্রান্সের কলাঙ্গার কাফের বেঈমানেরা নবীজির চরিত্রের উপরে বিভিন্ন ধরনের ব্যঙ্গত্ব প্রকাশ করে দুনিয়ার এই পৃথিবীর 200 কোটি মুসলমানের অন্তরের মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে। কথা ঠিক কিনা? সারা পৃথিবীর মুসলমানের অন্তরে আগুন ধরিয়ে দিয়েছে। আজকে সেই ফ্রান্সের কোলাঙ্গার বেঈমান নরাদম দুষ্ট শয়তান জাহান্নামী, যার চরিত্রের ব্যাপারে স্বয়ং আল্লাহ কথা বলেছেন। 40টি বছর পর্যন্ত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে লালিত পালিত হয়েছেন। 40 বছর পর্যন্ত কোন একটা কাফের বেঈমানের সাহস হয় নাই নবীজির চরিত্রের উপরে এক বিন্দু পরিমাণ কলঙ্ক প্রকাশ করার মতো। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? কোন কাফের বেঈমানের সাহস হয় নাই নবীজির চরিত্রের উপরে কোনো প্রকারের কলঙ্ক প্রকাশ করার মতো, বলার মতো সাহস পায় নাই। তখন নবী তার নবুয়তি দাবি করেন নাই। মক্কার কুরাইশদের সাথে নবীজি লালিত পালিত হয়েছেন। সেই সমস্ত কুখ্যাত বিখ্যাত
শ্রেষ্ঠ কাফের বেঈমান কুরাইশেরা আল্লাহর নবীকে আল আমিন উপাধি দান করেছে। ধরে কোন সুবহানাল্লাহ, আরো ধরে কোন আলহামদুলিল্লাহ। নবীর চরিত্র দেখে শুনে বুঝে মক্কার মানুষেরা, মক্কার বাদশা সহ নবীর চরিত্র এতই ভালো, তারা বলেছে মুহাম্মদ আল আমিন। জোরে কোন সুবহানাল্লাহ। মুহাম্মদ পৃথিবীর সবচেয়ে সত্যবাদী একজন মানুষ। সেই কাফেরেরা বলেছিল ১৫০০ বছর আগে মক্কার জমিনে, আর আজকে ১৫০০ বছর পরে ফ্রান্সের সেই সমস্ত কোলাঙ্গারের দলেরা আমার নবীর চরিত্রের উপরে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে। এটা মুসলমান কোনোদিন সহ্য করবে না। আমরা জীবন থাকতে সহ্য করব না। সেটা আমাদের জানতে হবে, এটা আমাদের ইমানি দায়িত্ব। যারা আখিরি নবীর উম্মত, তারা নবীর উপরে কোনো ধরনের কলঙ্ক কেউ প্রকাশ করবে, তাকে সহ্য করতে পারে না। আমরা পারবো না। আমরা ফ্রান্স থেকে অনেক দূরে বসবাস করি, কিন্তু তারপরেও আমাদের ইমানি দায়িত্ব নিয়ে তার বিরোধিতা, তার প্রতিরোধ আমরা বাংলার জমিন থেকে করতে যাচ্ছি, করেই চলেছি ইনশাআল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বহু মর্যাদা দান করেছেন। তার মধ্যে হলো কাফের বেঈমানেরা নবীজিকে দাবি করলো, ও মুহাম্মদ, নবী হলে 4টা শর্ত লাগবে। কয়টা শর্ত? 1 নম্বর হলো হুসনে খলুক, উত্তম চরিত্র লাগবে। আমরা মক্কাবাসী ঘোষণা করলাম, মুহাম্মদ রে, তোমার চাইতে ভালো চরিত্রের মানুষ মক্কার জমিনে আর কেউ নাই। তাইলে 1 নম্বর পাওয়া গেল। কাফের বেঈমানেরাই তারা প্রকাশ করতেছে যে আমরা জানি তোমার চাইতে ভালো মানুষ আর মক্কার জমিনে নাই। তাহলে 1 নাম্বার পাওয়া গেল, তোমার চরিত্র ভালো, তুমি নবী হতে পারো। কিন্তু আরও 3টা লাগবে। সেটা হলো কোরআন লাগবে, একটা কিতাব লাগবে। কিতাব খোদার পক্ষ থেকে আসতে হবে। নবীজি বললেন সেই কিতাব হলো আল কোরআন। দেখুন সুবহানাল্লাহ। কোরআন পাইলাম, এবার তোমার কাছে কোরআন যদি হয় তাহলে ওহী আসতে হবে। ওহী ছাড়া নবী হওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়াবাসীরা, তোমরা জানিয়ে রাখো, আমার নবী নিজের পক্ষ থেকে একটা কথাও বলে না, যা বলে সব আমি আল্লাহ পাকের ওহী। ওহীও পাওয়া গেল। এবার ৪র্থ নাম্বার শর্ত হলো, তুমি যদি নবী হও তাহলে আমাদেরকে একটা মুজিজা দেখাতে হবে, অলৌকিক ঘটনা। মুজিজা হলো অলৌকিক ঘটনা দেখাতে হবে, এছাড়া তোমাকে আমরা নবী মানতে পারি না। 3টা শর্ত তোমার মধ্যে আছে, কিন্তু মুহাম্মদ, এ পর্যন্ত তোমার কাছে আমরা কোনো মুজিজা পাই নাই। এবার তোমার কাছে দাবি হলো তুমি মুজিজা দেখাবে। নবীজি বললেন, ও আমার চাচারা, সবাই নবীজির চাচা, আবু জেহেল, আবু সুফিয়ান, সাইবা, উতবা, মুগীরা, সবাই নবীজিকে বলল মুজিজা দেখাতে হবে। জাবালে আবু কুবাইস, নবীজির বাড়ির পিছনে বিশাল বড় এক পাহাড়, বিশাল বড় এক পাহাড় নবীজির ঘরের পিছনে। ওখানে পাহাড়ে যায় উঠে সন্ধ্যার পরে সবাই বলতেছে, মুহাম্মদ, তোমাকে একটা মুজিজা দেখাতে হবে। আবু সুফিয়ান কয়, মুহাম্মদ, একটা শর্ত লাগবে। কারণ নবীজি যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো, ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, কালেমার দাওয়াত দেওয়া যখন শুরু করলেন, তখন সবাই বলতে শুরু করে দিল, মুহাম্মদ একটা জাদুকর হয়ে গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। একটা জাদুগিরি শিখছে, আর সেই জাদু দিয়া মানুষকে তার দলে অন্তর্ভুক্ত করতেছে। জোরে কর নাউজুবিল্লাহ। আবু সুফিয়ান কয়, মুহাম্মদ, আমরা বুঝতে পেরেছি তোমার যদি জাদুর শক্তি থাকে এটা পৃথিবীর মধ্যে কাজ করতে পারে, কিন্তু জাদুর শক্তি আমার মনে হয় আকাশে কোনো কাজ করতে পারবে না। ধরে কোন সুবহানাল্লাহ। আসমানে জাদুগিরি চলবে না, দেখা যাবে জমিনের কোনো মুজিজা আমরা নেব না, আজকে গ্রহণ করব না। জমিনের কোনো মুজিজা
গ্রহণ আমরা করব না। তুমি পাহাড়কে যদি সাগরে পরিণত করো, সাগরকে যদি পাহাড়ে পরিণত করতে পারো, সেটার মধ্যে জাদুগিরি থাকতে পারে, কিন্তু আসমানের মধ্যে কোনো জাদুগিরি চলবে না। অতএব তোমাকে আজকে আমাদেরকে একটা আসমানি মুজিজা দেখাতে হবে। সুবহানাল্লাহ। কি মুজিজা? আসমানি মুজিজা। 9,30,00,000 মাইল দূরে অবস্থান করছে চন্দ্র। 9,30,00,000 মাইল দূরে চন্দ্র অবস্থান করছে। সেই দিকে তোমাকে ইশারা করে দিলাম, আসমানি একটা মুজিজা আমাদেরকে দেখাতে হবে। আল্লাহ রাসূল বললেন, আমাকে একটু সময় দাও, 2 রাকাত নামাজ পড়বো। এখন সুবহানাল্লাহ। নামাজে কয়, আল্লাহ তোমার বান্দারা আমারে প্রশ্ন করেছে মুজিজা দেখানোর জন্য, আমি এখন মুজিজা দেখানোর জন্য প্রস্তুত হয়ে যাব, তুমি আমার সাহায্য করো। এখন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বন্ধু আমার, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, তুমি যে কোনো ধরনের মুজিজা আজকে দেখায়া দাও, সমস্ত মুজিজা তোমার জন্য আমি সহজ করে দিলাম। আল্লাহর নবী আসমানের দিকে ইশারা করে, ইয়া আইয়ুহাল কামার, হে চন্দ্র, আসমানের চন্দ্র, ইয়া আইয়ুহাল কামার, চন্দ্রকে একটা ডাক দিছে। ডাক দিয়া ইনশাক ইশারাতু ইসবি, আমার আঙ্গুলের ইশারায় তুমি দ্বিখণ্ডিত হয়ে যাও। সুবহানাল্লাহ। সাতিশ শাজারু নাতাকাল হাজারু শুক্কাল কামারু বি ইশারাতিহি, শুক্কাল কামারু বি ইশারাতিহি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর বান্দারা, ও আল্লাহর মুহাব্বতের বান্দারা, নবীজি শাহাদত আঙ্গুলিটা আসমানের দিকে ইশারা করে বললেন, চন্দ্রে তুই দ্বিখণ্ডিত হয়ে যা, এই মক্কার কাফের বেঈমানদেরকে একটু দেখায়া দে। আসমানের চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়ে 2 জায়গায় অবস্থান করে থরথর করে কাঁপা শুরু হয়ে গেল। সমস্ত কাফের বেঈমানের আশ্চর্য হয়ে গেল, এটা তো দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই আসমানের চন্দ্র দ্বিখণ্ডিত করা, কিন্তু মুহাম্মদ আজকে এমন একটা কাজ করে ফেললো। কেউ বলতেছে মুহাম্মদের এতই জাদুর শক্তি, এতই ক্ষমতা, যেটা আসমান পর্যন্ত পৌঁছে গেছে। জোরে কর নাউযুবিল্লাহ। আর অনেক অনেক দুর্বল ধরনের কিছু মক্কাবাসী ছিল, এরা দেখে আশ্চর্য হয়ে কয়, না, এটা এমনিই হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধু নবীকে সাহায্য করার কারণে আজকে নবীজি মুহাম্মদ আসমানের চন্দ্রটাকে দ্বিখণ্ডিত করতে পেরেছে আল্লাহর হুকুমে। এখন সুবহানাল্লাহ। আমরা তার প্রতি ঈমান নিয়ে আসলাম। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকেই ইমানদার হয়ে গেল, কিন্তু কুখ্যাত কাফের যারা, তারা বিশ্বাস করলো না যে এটাও তোমার একটা জাদু, আসমানের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যাবে, এটা তো কখনোই সম্ভব হতে পারে না। আবু জাহেল কয়, এ বাতিজা মুহাম্মদ, চন্দ্র দ্বিখণ্ডিত হলো আমরা বুঝতে পারলাম, কিন্তু চন্দ্র এমনিভাবে কাঁপনি শুরু করে দিল কেন? কাঁপতেছে কেন? কয়, চাচাজি এটা আমাকে জিজ্ঞাসা করেন কেন? চন্দ্রকে বলেন যে এখন সুবহানাল্লাহ। এখন বলতেছে চন্দ্রকে জিজ্ঞাসা করেন, এটা আমাকে কেন বলেন? তাহলে চন্দ্রের